নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মল্লিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি পাকা আমের পাটিসাপটা। এখানে আমি 1 লিটার গরুর দুধকে জাল করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম একটু ছোট এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম কোড়ানো নারকেল। দিয়ে আমি একটু গোবিন্দভোগ চাল অল্প ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে দিয়ে দিলাম। এবারে আপনাদের মিষ্টিটা বুঝে দিবেন। আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে আমি আমের পাল্পটা ব্যবহার করব, সেটা মিষ্টি আছে, সেই জন্য চিনিটা বুঝে দিবেন। দিয়ে দিলাম আমের পাল্প। এইখানে আমি বড় সাইজের দুটো আমের পাল্প বের করে রেখেছিলাম, হাফটা দিয়ে দিলাম আর হাফটা বাটারের মধ্যে রেখে দিলাম। এখানে আমার ক্ষীরটা হয়ে এসেছে, এবারে নামিয়ে নিতে হবে। একটি পাত্রে ঢেলে নিলাম। এবারে এইখানে আমি হাফ কাপ সুজি ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা, দিয়ে দিলাম আমের পাল্প, দিয়ে ভালো করে মেখে নিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে বাটারটা করে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইখানে আমার গ্যাসের মধ্যে একটি তাওয়ায় বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তার মধ্যে বাটার, দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে একটু চাপা দিয়ে রেখে দিলাম। এবারে এর উপর থেকে দিয়ে দিলাম মালাই, দিয়ে এইভাবে উল্টে পিঠেগুলো বানিয়ে নিলাম। উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। আমি এক পদ্ধতিতে দেখিয়ে দিলাম, আবার এক পদ্ধতিতে এইভাবেও পাটিসাপটা বানিয়ে দেখিয়ে দিলাম। দুপাশ দিয়ে মুড়ে ওপর থেকে ফোল্ড করে এখানে তার মধ্যে আবার ঘি দিয়ে পিঠেগুলো সব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে এইভাবে লাল লাল করে ভেজে নিলে পিঠেগুলো খেতে খুব ভালো লাগবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।